আমরা এখন কি করি? সবাই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, সবাই ডিগ্রি পাস হতে চাই, সবাই মাস্টার ডিগ্রি পাস হতে চাই, এবং ডিগ্রি অর্জনের পরে সবাই বেকার হয়ে যায়। তো সেজন্য সবাই মাস্টার ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই। এখন যেটা দেখতেছি, দেশকে উন্নয়নের বিষয়ে কথা বলার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে যে মানুষের উন্নয়ন নিয়ে কথা বলা। যে আমাদের এখন বর্তমানে সালাউদ্দিন সাহেব যেভাবে কথা শুরু করছেন, যেভাবে সুন্দর সুন্দর বয়ান দিতেছেন, খুব ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেইল করতেছেন, এই কথাগুলো অনেকে ভাই আপনারা যদি না বুঝেন তাহলে একটা বই আছে, যে বইটা দেখেন ইমোশনাল ইন্টেলিজেন্স। তো এই বইটা পড়লে আর কি আমাদের সালাউদ্দিন সাহেবের সবগুলি কথা আপনারা বুঝতে পারবেন। তো আমাদের সালাউদ্দিন সাহেব মনে হচ্ছে যে এই মোদির মুরিদ হয়ে গেছে আর কি। আমাদের সালাউদ্দিন সাহেব যে কথাগুলি বলতেছে এটা সম্পূর্ণ একবারে মোদির কথাগুলি, মানে মনে হচ্ছে মোদি যেটা মুগ্ধা বলে নেই, উনি সেটা মুগ্ধা বলতেছে। আর বাংলাদেশের মধ্যে এই মানুষগুলো, বাংলাদেশের ছাত্রদেরকে, বাংলাদেশে যারা যারা আছেন তাদের সবাইকে উনি এই ডোজগুলি দিতেছে আর কি। তো সালাউদ্দিন সাহেব মানে বিশেষ কিছু মানুষ যারা মেধাবী, তারাই উচ্চ শিক্ষা শিক্ষিত হবে, তারাই ডিগ্রি অর্জন করবে, এটা আপনি বুঝে দিতেছেন। আপনি বুঝে দিতে চাচ্ছেন যে সবার ইউনিভার্সিটি যাওয়ার কোনো প্রয়োজন নাই, যারা অনেক মেধাবী, যারা পারবে ইউনিভার্সিটিতে যাইয়া পড়ালেখা করবে। তবে ইউনিভার্সিটিতে যারা যায় তারা তো সবাই মেধাবী। একজন যদি মেধাবী না হয় সে ইউনিভার্সিটি যাইতে পারে না। এখানে আপনার ব্যর্থতাকে আপনি প্রকাশ করতেছেন না। আপনার মতো একজন শিক্ষিত মানুষের কাছে আমরা এসব আশা করি না। আপনার কাছে আমরা আশা করি যে আপনি একজন শিক্ষিত মানুষকে অথবা বাংলাদেশের যত শিক্ষিত যুবক আছে তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, তাদের ব্রেইনটাকে কিভাবে ব্যবহার করা যায়, ওই চিন্তা ভাবনা করবেন। যারা ডিগ্রিধারী আছে, একটা ডিগ্রি নিতে এত সহজ না। যারা ডিগ্রি নেয় তারা বুঝে যে ডিগ্রি নেওয়ার জন্য তাদের কত পরিশ্রম করতে হয়। তখন আপনি যদি এই ডিগ্রি নেওয়াটাকে আসলে ডিমোটিভেট করে দেন, তাহলে আমাদের দেশ তো আর আগে বাড়বো না।